চারটি কথা স্মরণ রাখি। কয়টি কথা? চারটি কথা। চারটি কথা স্মরণ রাখলে দুনিয়ার কোনো পেরেশানিয়া তোমার মধ্যে আসবে না। যখন বন্দা আল্লাহমুখী হয়, দিলের মধ্যে যখন ইস্তেগনা থাকে, আল্লাহর দিকে যদি বন্দা মতওয়াজ্জি হয়, তো দুনিয়ার হায়াতটুকু বন্দার জন্য বেহেশতি হায়াতে কি পরিণত হইয়া যায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। নিজেদের মধ্যে তাওয়াজু কিভাবে আনা যায়, পন্থাগুলা ব্যবস্থাপত্রগুলো যদি স্মরণে থাকে, মনে থাকে, তাহলে অল্প সময় অল্প মেহনতে বড় ফায়দা হয়। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি কোন সময় কি কাজ করতেন, কিভাবে করতেন, আলহামদুলিল্লাহ এখন কদমে কদমে স্মরণে পড়ে। এই সময় কি কাজ করতেন, এই সময় কি কাজ করতেন, কোনোদিন বাদ নাই। 8-10 বার স্মরণে পড়ে না। মোহাব্বত থাকলে, ইসলাহি যদি ফিকির থাকে, আর ইসলাহি মার্কাজগুলোর মধ্যে আসা যাওয়া করতে করতে ফিকির এসে যায় আল্লাহ পাকের ফজলে। কারো যদি ফিকির নাও থাকে, নতুনভাবে ফিকির জন্ম নেয়। এটা এমন একটি রাস্তা, ইসলাহি শান্তির রাস্তা, স্বস্তির রাস্তা, সুস্থতার রাস্তা। এই রাস্তায় যে সমস্ত মুরব্বীরা ছিলেন, ওনারা শাহেনশাহী জিন্দেগি কি যাপন করছেন, শাহেনশাহী জিন্দেগি। দিলের মধ্যে যদি জ্ঞানা থাকে যে আমি কারো মোহতাজ নই, একমাত্র আল্লাহ পাকের মোহতাজ, তার মতো বড় বাদশাহ আর কেউ নেই, যদিও সে ওয়াক্তের ভিখারি হয়। হযরত রহমতুল্লাহ আলাইহি এই দোয়াটি বারবার শিখাইতেন আমাদেরকে। দোয়ার বড় উপকারিতা, আদিয়ায় মাসনুনাগুলোর উপকারিতা কম নয়, বহুত বেশি। দোয়াটি শিখাইতেন। আল্লাহ দুনিয়ার মধ্যে যত রকমের ইস্তেগনা আছে, বিমুখী আছে, সব ইস্তেগনা বিমুখীগুলাকে একত্রিত করলে যা কিছু হয় সবগুলো আল্লাহ তুমি মাখলুকের দিকে কি ফিরে দেওয়ার তৌফিক দান করো। মানে মাখলুক থেকে ইস্তেগনা, মাখলুক থেকে বিমুখী, এটা সবচেয়ে বড় জিনিস। দিল যদি পরিষ্কার থাকে তাহলে এটা সহজ। দারুল ইফতার একটি কাজ করতে হয়তো একটু সময় নিতে ছিল। হযরত রহমতুল্লাহ যেখানে থাকতেন, এটা তো শাহ ফুলপুরি রহমতুল্লাহ জায়গা ছিল।
তো একজন আসছে, হুজুর আমার উপরে সরকারি একজন লোকের সাথে পরিচয় আছে, উপরের পর্যায়ে, আপনি যদি বলেন তো আমি একটু সুপারিশ করলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হযরত রহমতুল্লাহ বলতেছেন, যাকে বলা দরকার তাকে আমি বলতেছি, উনি যখন ভালো হবে তখন কাজটা করাই দিবেন। আপনার সুপারিশ করা লাগবে না, ওর কাছে বলতে হবে না, কারণ আপনিও অস্থায়ী মাখলুক। আপনার বন্ধু যে পরিচিত আছে সেও অস্থায়ী, আপনাদের বন্ধুত্ব অস্থায়ী। কিভাবে কথা বলে? আপনি আর স্থায়ী কাজ কি করবেন সেখানে? আমি স্থায়ী দরবারে এটার সুপারিশনামা পেশ করছি, বুঝছেন? আল্লাহ পাকেরও বড় আজীব কুদরত, এই ধরনের লোকগুলাকে আল্লাহ পাক ঠেকান না। আল্লাহ পাকের বন্দাদের এতেকাদ আকিদত অনুযায়ী বন্দাদের সাথে ব্যবহার করতে থাকে, মুআমালা করতে থাকে। কোন বন্দা যদি এই কথা ইচ্ছে করে যে আমি কারো কাছে চাইব না, আসবাবে দুনিয়া, আমি মুসাব্বিবুল আসবাবের সাথে আমি সম্পর্ক রাখব, সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হবে, হয়ে যাবে। আমাদের হিন্দুস্তানের এক মুরব্বী, উনি সৌদি আরব গেছেন ইংরেজ আমলে, কোনো আসবাব নাই, কিছু নাই, উনি উপাস। বলতেছেন আমি কাউকে বলবো না, মাওলাই কারীম তোমার হাবিবের বাণীর উপরে আমার কি আছে? বিশ্বাস আছে। কোরআনে কারীমের মধ্যে তোমার এলানের উপর আমার বিশ্বাস আছে। তুমি আমারে এতদিন পরীক্ষা করছো, তো এখন তোমাকে আমি পরীক্ষা করতেছি, তুমি আমার সাথে কি মুআমালা করো। আল্লাহর কুদরত দেখেন। বলছেন কোনো পরিচয় নাই, একজন মানুষ বিরিয়ানি নিয়ে একবারে বিভিন্ন রকমারি খাদ্য নিয়ে কি সেখানে উপস্থিত, আনি একবারে তাড়াহুড়া করে দিয়ে চলে গেছে, পরিচিত জিজ্ঞেস করার সুযোগ পাওয়া যায়নি, কে সে, কিরে জিজ্ঞেস করলাম না, কোত্থেকে আইছে, কি আইছে, হায় রে হায়, তো জিজ্ঞেস করবে কোথায়? তো আসবাব ছেঁড়া, এটা দুনিয়ার আসবাব নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। বলতেছিলাম আসলে যদি দিল পরিষ্কার হয় তো দুনিয়ার জিন্দগি তাদের জন্য শাহেনশাহী জিন্দগি হইয়া যায়, বড় আরামের জিন্দগি, স্বস্তির জিন্দগি, সুস্থতার জিন্দগি। যদি দিলের মধ্যে জ্ঞানা থাকে, জ্ঞানা ইস্তেগনা, তো হযরত রহমতুল্লাহ বলতেন, এ আল্লাহ, একজন ইনসান হিসাবে যত রকমের তার ইস্তেগনা আছে, যত দিক দিয়ে তার ইস্তেগনা আছে, সবগুলো একত্রিত করলে যতটুকু হয় এগুলো আল্লাহ মখলুকের দিকে তুমি ফিরাই দিও, মানে মাখলুক থেকে বিমুখ, মাখলুক বিমুখ। আর বলছেন যত রকমের এহতিয়াজ আছে, মানুষ হিসাবে তো মহতাজ, মাদানিয়ত তবিয়তগত সে মহতাজ, যত মহতাজি আছে সব ধরনের মহতাজিগুলা একত্রিত করলে যা হয় সবগুলা ইয়া আল্লাহ তোমার দিকে ফিরে দিবে তৌফিক দান। মানে মহতাজ হলে মাওলানা করিম তোমার জাতের মহতাজ, তোমার মহতাজ, তোমার দরবারের মহতাজ। ফকির হইলে তোমার দরবারের ফকির। গনি হলে মাখলুক থেকে গনি, মাখলুক থেকে বিমুখ। তো আলোচনা করতেছিলাম আসলে যদি তলব থাকে বড় উপকার হয়, আর তলব না থাকলেও
আসা যাওয়া করার দ্বারা তলব সৃষ্টি হইয়া যায়। তো যে সমস্ত ব্যবস্থাপত্র নস্কাগুলা আলোচনা হইতেছে, এগুলা আলোচনা করতে 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 কর্নেওয়ালারও বড় ফায়দা, শ্রোতাদেরও বড় ফায়দা। সময় সময় এমন কাজে আসে যেটা কল্পনার বাহিরে। জিন্দিগির আসলে একটু হিসাব নিকাশ নেওয়া দরকার। মাঝে মধ্যে আমার জিন্দিগি তো আসলে বেশি বিপদ আপদ কাটছে, যে এমন জিন্দিগি হিসাব করলে বহু বিপদ আপদ কাটছে। এগুলাকে মনে হয় ফাঁড়ি বলা হয়, জিন্দিগির ফাঁড়ি। বাঁচার কোনো উপায় নেই, কিন্তু আল্লাহ পাক সেখান থেকে বাঁচা দিয়েছে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কোনো সুরত নাই, কিন্তু আল্লাহ পাক বাঁচা দিয়েছে। এরকম এক দুই ঘটনা নয়, বহু ঘটনা। এগুলো আসলে আল্লাহওয়ালাদের সিলসিলার যে একটি বরাকাত আছে, এই বরাকাতে শুধু উখরবি ফায়দা হয় তা নয়, দুনিয়াবি ফায়দা বহু বেশি। দুনিয়াবি লাভ কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, বহু বেশি। আসলে তো যারা আখিরাতের মধ্যে শান্তি স্বস্তির মধ্যে থাকবেন, এরা আল্লাহ পাক এদেরকে দুনিয়ার মধ্যে শান্তি স্বস্তির মধ্যে রাখবেন। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন, বহু মানুষ দেখা যায় দিনদার অসুস্থ কাতরাচ্ছে, আসলে তার দিলের খবর লও, সে অস্বস্তির মধ্যে নাই, স্বস্তি তো দিলের হালত খুব স্বস্তির মধ্যে আছে। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন। দিল্লির মধ্যে সবচাইতে মশহুর, দিল্লির কিনক এটা রে কন, ও ডাউল টাউল দিয়ে বানায় যে গোস্ত, হালিম। হালিম দিল্লির কোন হোটেলের হালিম নাকি খুব মশহুর ছিল। এটা খুব আগ্রহের সাথে খাইতেও আছে, আবার এও করতে আছে, মুখে ফিসফিসও করতে আছে, চোখের পানিও করতেছে। জালও আছে, টকও আছে। দিল্লির হালিমের কথা বলা হয়, দিল্লির হালিম খাইতেও মজা, চোখের পানিও পড়ে। আর আমরা দেশে হিসকাইতে আছে, এই হিসকারও আবার খায় কথা বুঝছেন। কিন্তু খাইতেও আছে, চোখের পানিও পড়তে আছে, আবার হিসকাইতেও আছে। কিন্তু তার দিলের জিজ্ঞেস করে, দেখতে লাগে যে শাস্তির মধ্যে আছে, দেখতে লাগে যে বড় ধরনের শাস্তির মধ্যে আছে, আসলে কিন্তু স্বস্তির মধ্যে আছে, শান্তির মধ্যে আছে। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের অবস্থাও হুবহু এই ধরনের। দুজন কাতরায়, দুনিয়ার কোনো ব্যক্তি অসুস্থতার কারণে কাতরাইতেছে, আখিরাতের মুখী কোনো ব্যক্তি সেও অসুস্থতার কারণে কাতরাইতেছে, কিন্তু দোনো কাতরানি সমান নয়, দোনো কাতরানি সমান নয়। কথা বুঝছে? এর দুঃখে কাতরাইতে আছে, এর সুখে কাতরাইতে আছে, এর মধ্যে একটা সুখ আছে, শান্তি আছে। ওস্তাদে মোহতরম খুবই অসুস্থ ছিলেন। আমি যখন সেখানে গেছি, দ্বিতীয় তৃতীয় বছর হইতে খুব অসুস্থতা দেখা দিছে। অসুস্থতা, পায়ে ব্যথা, পেটে মনে হয় আলসারের সমস্যা ছিল, পায়ে ব্যথা। হযরত রহমতুল্লাহ আলাইহি ওষুধপত্রের ব্যাপারে একদম নমনীয় এবং সহনীয় ছিলেন। হযরত রহমতুল্লাহ বলতেন, অসুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে, দাতাও আল্লাহ পাক, শেফা দেনওয়ালা আল্লাহ, এত পেরেশানি কিছু নেই। আমি যদি সঠিক বন্দা হইতে পারি, তাহলে আর কোনো পেরেশানি কিছু নেই। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক নিয়ে যাবেন। আর যদি ভালো নাও হয় তো দুনিয়া থেকে চলে যাবো, আর কিন্তু দুনিয়া থেকে তো সবাইকে চলে যেতে হবে, এটা এত পেরেশানি কি কম। হযরত বলতেন,
যে কেউ কারো যদি অসুস্থতা দেখা দেয়, ওষুধ বিমুখ হওয়ার দরকার নাই, আসবাব হিসাবে সুন্নত হিসাবে এলাজের ব্যবস্থা করি। কিন্তু এলাজের ব্যবস্থা কিভাবে করবে? প্রথমে নতুন অজু করে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে শেফার জন্য। শেফা আল্লাহর দরবারে চাইও, মাওলা করিম তুমি দিয়েছ, মুহূর্তের মধ্যে তুমি শেফা দিতে পারো, কোনো কিছু কি দরকার হয় না। তুমি আসবাবের অধীনে নয়, তুমি মুসাব্বিবুল আসবাব, আসবাবের স্রষ্টা। আদতুল্লাহ আর কুদরতুল্লাহ, কুদরতুল্লাহ বড় শক্তিশালী, আদতুল্লাহকে ঘুরে কুদরতুল্লাহ। আল্লাহ পাকের কুদরতের ব্যবহার, এটাকে বুজুর্গানে দিনদের শানের মধ্যে কারামত বলে, আম্বিয়া কেরামদের শানের মধ্যে মুজিজা বলে। আর দুনিয়ার যে সমস্ত ঘটনাগুলা ঘটে সেগুলাকে অঘটন বলে, প্রলয় বলে, মহাপ্রলয় বলে, বিভিন্ন রকমের শব্দ যেগুলো ঘটে যায়। হযরত রহমতুল্লাহ বলতেছেন, বাস 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি। এরপরে দেখেন এই শুরুতে কোনো দিলের মধ্যে কোনো অস্বস্তি আসার কিছু নেই। আল্লাহর দরবারে, মালিকের দরবারে পেশ করো। প্রথম আরজি কার দরবারে? মালিকের দরবারে আরজি পেশ করি। এলাজের দরকার হইলে তো সাধারণ একজন ডাক্তারের কাছে যাও, বড় ডাক্তার না, সাধারণ একজন ডাক্তার। হ্যাঁ, একবার অনভিজ্ঞ নয়, অভিজ্ঞ একজন সাধারণ ডাক্তার, তার কি চিকিৎসা গ্রহণ করো। যদি উপকার হয় তো আল্লাহর শুকর আদায় করি, আরো 2 রাকাত নামাজ কি পড়ি। সাধারণ ডাক্তারের দ্বারা উপকার হয়ে গেছে। আর যদি তুমি প্রথমে বড় ডাক্তারের কাছে চলে যাও, একদম উপরের ডাক্তার, যদি উপকার হয় 2 রাকাত নামাজে তোবা পড়ি। তুমি এত উপরে, তোমার দৃষ্টি কেন? কেন উপরে তুমি গেলা? আসবাবকে আসবাবের পর্যায়ে রাখাটাই কি? এটা মোমেনের কাজ। আসবাবের মধ্যে যেন মুসাব্বিবুল আসবাবের পাওয়ার আসে, এটা যেন কোনো কেউ বুঝতে না পারে, না এখানে ফায়দা হবে না ওখানে ফায়দা হবে, আর এই দেশে কোনো চিকিৎসা নেই, ওই দেশে চিকিৎসা আছে, এখানে গেলে এমনি মরি যাবি গো, সেখানে গেলে কোনো বাঁচে যাবি গো। এই ধরনের কথাবার্তা যেগুলো হয় সাধারণত, এগুলা আসবাবকে আসবাবের স্তর থেকে উপরে উঠানোর বিষয়গুলো হয়। হযরত রহমতুল্লাহ বলছেন, যদি তুমি বড় ডাক্তারের কাছে পৌঁছে গেছো কোনো কারণে, উপকার হয়েছে, 2 রাকাত নামাজে তওবা পড়ি। কেন তুমি বড় ডাক্তারের কাছে গেলা? এবং আসবাবকে আসবাবের অবস্থানে রাখার চেষ্টা করি। আর যদি বড় ডাক্তারের কাছে যাওয়ার পর তোমার অসুবিধা হয়ে গেছে, রোগ আরও বাড়ি গেছে, এরকম বহু হয়ে থাকে, 1-2 নয়, বহু হয়ে থাকে, ঘটে থাকে। আমার সাথেও বহু ঘটছে, এরকম পরিবারের সাথে বহু ঘটছে। তখন 2 রাকাত নামাজের শুকর আদায় করি কি আলহামদুলিল্লাহ, বড় ডাক্তারের দ্বারা উপকার হয় নাই। বড় ডাক্তাররা কিছু করতে পারে না, সব কিছু কোনখান থেকে? আল্লাহ পাকের সেখান থেকে। হযরত রহমতুল্লাহ। তাহলে যে মানুষগুলা এভাবে চলবে, এর মধ্যে কোনো টেনশন, কোনো পেরেশানি আসার কোনো রাস্তা আছে না? চিন্তা করে দেখি। ওস্তাদে মোহতরম যখন অসুস্থ হয়েছেন, এই স্বাভাবিক হজরতের চিকিৎসা, তাও হজরত হোমিওপ্যাথিক এই চিকিৎসা দিতেন এক সময়। চিকিৎসক নয়, সার্টিফিকেটধারী চিকিৎসক ছিলেন না, কিন্তু এক সময় লোকেরা আসতো হজরতের চিকিৎসা দিতেন। পরবর্তীতে ঝামেলা বাড়ি গেছে, তো আমাদেরকে চিকিৎসা দিতেন হজরতে। আর বেশি দরকার হলে হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহের কাছে পাঠাতেন, উনিও হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। হজরত মাওলানা শেখুল ইসলাম তাকি ওসমানী দামাত বরকাতুল আলিয়া, হজরত মাওলানা মুফতি আজম রফি ওসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, দোনোজনের শেখ এ হোমিওপ্যাথিক ডাক্তার, বুঝছেন? হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহের সোহবতের বরকতে বদৌলতে
দোনো বড় বড় আলেম, আরও বহু আলেম। এই দুজন তো বিশ্ব প্রসিদ্ধ, এই কারণে দুইজনের নাম বললাম আর কি। দোনোজনের শেখ ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে পাঠাইতেন। ওনার কাছে আমিও কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু ওষুধের জন্য না, হযরতের সাথে দেখা করার জন্য গেছে। তো ওনার থেকে ওস্তাদে মহতরম ওষুধ নিয়ে আসতেন। আমার এখনো স্মরণে আছে, বায়োকেমিক ওষুধ দিছেন, আরও কি কি ওষুধ দিছেন। ওস্তাদে মহতরমও আবার ওষুধের ব্যাপারে এমনভাবে চলতেন যে আমরা তো একটু সামান্য বেশ কমলে আমরা নুনে শুনে গরম হয়ে যাই, বুঝছেন তো, তেলে বেগুনে গরম হয়ে যায় না, বাস খাইতেছেন, বলি গেছেন তো গেছে গা, খাইতেছেন। মানে এমন না যে ওষুধে কিছু হবে, ওষুধের দ্বারা কিছু হবে, ওষুধে করবে, এমন মানসিকতা আসলে নাই, ছিল না। এগুলো তো আমাদের দেখার বিষয়। আসলে লম্বা সময় সোহবতে না থাকলে, কোনোখানে কারো খেদমতে না থাকলে, আসা যাওয়া না করলে বিষয়গুলা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এগুলা তো 1-2 বছর নয়, 8 বছর সেখানে একটানা থাকার কারণে এমন কিছু বিষয় সামনে আসছে যেগুলো আসলে আমি আপনাদেরকে কালের দ্বারা প্রকাশ করতে পারবো না। এমন আমার দোনো হজরত রহমতুল্লাহ তো হজরত রহমতুল্লাহ ছিলেন, একই বিছানায় একই প্ল্যাটফর্মে থাকতাম আমরা, ওস্তাদে মহতরম আর আমি। ওস্তাদেরও বহু অবস্থান, হ্যাঁ, আমার সামনে বাসমান, এমন বাস খাইতেছেন। এমন না যে ওষুধ এটা ঠিক মতো না খাইলে অসুবিধা হয়ে যাবো, এটা না খাইলে মানে পেরেশানি আসতেছে, এমন না। বাস ওষুধকে ওষুধ, আসবাবকে আসবাব। অ্যালার্জিটা এটা আসবাবে একিনি নয়, এটাকে আসবাবে জন্নি বলা হয়েছে। ফিকহের কিতাবগুলোর মধ্যে, আকাদের কিতাবগুলোর মধ্যে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কি এলাজ এটা আসবাবে জন্নি, মিন আসবাবে জন্নিয়া, আসবাবে একিনিয়া নয়। আসবাবে জন্নিয়াগুলোর সাথে আসবাবে জন্নিয়া হিসেবে ব্যবহার করাটা এটা হচ্ছে কি জরুরি। এটা খাইতেই হবে, এটা একবারে সহমত খাইতে হবে। একটু বেশ কমে গেছে, মাথা গরম হয়ে গেছে, বোরে গালি দিয়া, ফোলারে পিটাইয়া, মেয়েরে পিটাইয়া নিজে না, এমন কিছু না। হ্যাঁ, जो होता जाए वो होता जाए, बसित के दिल तू खुदा खुदा कर, আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হই, আল্লাহ আল্লাহ করে, जो होता जाए वो होता जाए। তো হযরত রহমতুল্লাহ আলাইহি ওস্তাদে মোহতরমকে একটি ব্যবস্থাপত্র দিয়েছেন। এই ব্যবস্থাপত্রটি আপনাদেরকে শোনানো আমার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ পরবর্তীতে এটা উনি সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ রাত্রকে রাত্র ওস্তাদে মোহতরমের খেদমত করার আল্লাহ সুযোগ দিচ্ছেন, আমার খেদমত করছি, কথা বলছেন। অথচ ওস্তাদে মোহতরম আমার থেকে 7 বছরের ছোট বয়স। আবার দাঁড়িয়ে বড় দেখা যায় এমন নয়, এখনো দাঁড়িয়ে ওস্তাদে মোহতরমের কম, বহু বেশি না। গতবার হিসাব করছি তো আমার থেকে 7 বছরের ছোট ওস্তাদে মোহতরম। আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করে। বড় ফিকিরওয়ালা মানুষ, আলমে ফিকিরওয়ালা মানুষ ওস্তাদে মোহতরমের কথা বলছি। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির মানসিকতার লোক। দৃষ্টান্ত দিতে গেলে তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির বিষয়টি সামনে চলে আসে। এত তার প্রশস্ত মনা, এত উদারতা, আর এত ব্যাপক চিন্তাধারা, যেগুলো সাধারণত পাওয়া যায় না। তো লম্বা সময় খেদমত করার সুযোগ হয়েছে। দুনিয়ার দারুল আসবাব, কিন্তু আসবাবে ইয়াকিনিয়া নয়, আসবাবে জন্নিয়া। ইয়াকিনিয়া কিছু বিষয় আছে, এগুলা ছাড়া আর সবগুলো আসবাবে জন্নিয়া। আসবাবে জন্নিয়ার সাথে মানে আশা করা যায় এমন জিনিস, যে এটা খালি হয়তো সুস্থতার আশা করা যায়, তাও তকদিরে যদি আমার সুস্থতা থাকে, এটাকে আসবাবে জন্নিয়া বলা হয়। আসবাব সাজিশ মন হায় রাশদম, ওয়াসবাব সুজিশ সুফিস্তাইয়াম। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আল্লাহ পাকের আজীব কুদরত। এটা হয়ে গেছে, হঠাৎ হয়নি। এটা হয় নাই, হবে না, কিন্তু এটাও গেছে।
আল্লাহ পাকের আজীব কথা বলছে। এগুলা ইদানিং প্রেক্ষাপটে বড় ধরনের বিষয়গুলো আমাদের সামনে চিন্তা করলে বহু কিছু সামনে আসে। আল্লাহওয়ালারা এই বিষয়গুলোকে চিন্তা করেন, চিন্তা করতে থাকেন। এগুলোর মধ্যে বড় রসকস থাকে। দুনিয়ার হাকিকত সামনে কি এসে যায়, আসবাবের হাকিকত সামনে এসে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন, আসবাব সাজিশে মন হায় রাশদম, সবাব সাজেই আল্লাহ পাকের। হযরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আমরা দেখি। আসবাব কিভাবে আল্লাহ পাক কি করছেন। আল্লাহু আকবার, কথা বলছেন। ফেরাউনে যেখানে কি শিশুদেরকে হত্যা করতেছে, আল্লাহ পাক ফেরাউনের ঘরে মুসার লালন। কোন মহিলার দুধ খাচ্ছেন না, মাকে আইনা মায়ের দুধ খাওয়াইছেন। আর স্বভাব সাজে দেখছেন না আল্লাহ পাক কিভাবে আসবাবগুলাকে আল্লাহ পাক মহিয়া করে দিয়েছেন, কিভাবে আসবাবগুলাকে মহিয়া করে দিয়েছেন। নদীর ওই তীরে জন্ম হয়েছেন, বেলার মধ্যে ছাড়ি দিছেন। ফেরাউনের বালাখানার লগে আসে কি, হ্যাঁ এই বেলা আসে কি বেড়ছে, সেখান থেকে সন্তান এটা কি উঠেছে। এখন ফেরাউনের বউ সুপারিশ করে, ফেরাউনও দেখি মন গলে গেছে। এখন কথা বলেন তো, আমরা তারা হয়তো শিশু বা নিজের সন্তান হিসাবে কি হ্যাঁ বানায় নিব, আর এখান দিয়ে ফেরাউনের ছেলে সন্তান ছিল না। কুদরতের অবস্থা দেখছেন কি অবস্থা, বুঝছেন। এ উপর দিয়ে পানির উপর দিয়ে আসি ভাসি, ফেরাউনের ঘরে লালিত হয়েছে। ফেরাউন এর বিপরীতে একটু বড় হয়েছে, আর শুরু হয়েছে লাগালাগি। ফেরাউন তো ফেরাউন, আর ফেরাউনকে আবার ওই নদীর নিচে কি চাইলে তো মাঠের মধ্যে আল্লাহ পাক কি তারে কি হালাক করতে পারতেন না, ওই নদীর নিচের রাস্তায় সেখানে কি তারা ডুবে মারছে। মুসা আলাইহিস সালামকে পানির উপর দিয়ে আনি উপরে উঠেছেন, ফেরাউনের সিংহাসন থেকে নামাইয়া পানির নিচে নিয়ে আল্লাহ পাক কি হালাক করছে। আল্লাহ পাকের কুদরত দেখে। মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুই ছিল না, নিরীহ 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 কিছু নেই। আল্লাহ পাক পানির উপর দিয়ে বাসায় তাসায় কোনো মতে পর্যন্ত আনাই এই সন্তানের ফেরাউনের ঘরে লালন করিয়া সেখানে আল্লাহ পাক সিংহাসনে উঠে দিয়েছে। আর ফেরাউনের গাদ্দারির কারণে সিংহাসন থেকে তাকে নামাইয়া 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 নদীর তল দেশে নি তারা হালাক করছে। তবে এগুলো চিন্তার বিষয় না, আসলে আজীব কুদরত আল্লাহ। এটাকে আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আসবাব সাজিশে মন হায় রাশদম, আপনার সবব সাজি কিভাবে আপনি সবব আসবাবগুলো মহিয়া করছেন কিভাবে। হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, কুফের থেকে আল্লাহ পাক উঠাই বাইরে পরামর্শ করছে যে আব্বা বেশি মোহাব্বত করে, আমাদেরকে এনে দেখতে পারে না, তো এরে হয়তো আমরা মারি ফেলি, না হলে কি হত্যা করে ফেলি। লম্বা ঘটনা আছে যেটা আপনারা জানেন। বড় ভাইয়ে পরামর্শ দিছে, না এটা কূপের মধ্যে নিক্ষেপ করে দিও। কেউ ভাই লালন করলো, কোথায় আর বাপের খবর, কোথায় আর কি মায়ের খবর, দেশের খবর। হ্যাঁ কতককে মানুষে এটারে উঠে নিয়ে যাবে। এই কূপের থেকে আল্লাহ পাক উঠাইছে, উঠাই সেটারে বাদশার ঘরে নিয়েছে। বাদশার ঘরের আগে হইতে কি সমস্যা ছিল কথা বুঝছেন। আজিজে মিশরের নামে খসম আজিজে মিশর কয়েছে, নামের স্বামী কাম নাই, কথা বুঝছেন। সেখান থেকে জেলে নিছেন। আসবাব দেখেন, জেলের মধ্যে বড় এনে এনে দুজনে স্বপ্ন দেখছে, স্বপ্নর কি ব্যাখ্যা দিছেন। দুজন থেকে একজন আবার বাদশার দরবারে গেছে, সেখানে আবার বাদশাহ স্বপ্ন দেখছে, সেটা আবার কি তাবিরের জন্য এই হযরত
ইউসুফ আলাইহিস সালামের সেখানে নিয়ে গেছেন, এরপরে তাবির করার পর পুরা খেজানা সেখানে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের নিচ থেকে উঠাই সিংহাসনে বসাইছেন কে? আজীব, মানে এটা এমন এক আজীব বিষয় যেগুলা চিন্তা করা দরকার। সবগুলো আল্লাহ পাকের কাজ কিন্তু এইভাবে, কথা বুঝছেন তো? সব বিষয়গুলো এইভাবে, কিন্তু সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হইতেছে, সব কিছু। মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, এমনি নয়, বিশাল এক হেকমতের লাঠি দিয়ে ঘুরাই ঘুরাই, বুঝছেন তো? হ্যাঁ, চক্করের মধ্যে ফালাই পিটাইয়া পিটাইয়া করণীয় বর্জনীয় বিষয়গুলার এই ফলাফলের কুফল সুফলের মাধ্যমে সবগুলা ঘুরে 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 দুনিয়ার মধ্যে এইভাবে চলছে, আর এভাবে চলবে। কারণ বলতেছে আল্লাহ পাকের মারের লাঠির কি নাই, আওয়াজ নাই, কিন্তু হইতেছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। তো বলার উদ্দেশ্য স্বভাবকে স্বভাবের জায়গায় রাখা, এটা হচ্ছে জরুরি বিষয়। আর আল্লাহ পাকের যে আসবাবগুলোর কি আছে, তৈয়ারি আছে, এটা কল্পনার বাইরে, যেটা কল্পনা করা যায় না, এমনভাবে আসবাবগুলো আল্লাহ পাক তৈরি করে রাখে। মানুষ চিন্তাও করতে পারে না যে এরপরে কি হবে, কিন্তু আল্লাহ পাক যদি তার দুনিয়ার মধ্যে হায়াত থাকে তো আসবাবকে ওইভাবে কি প্রশস্ত করে দেন, আর হায়াত যদি না থাকে তো আসবাব সেখানে কি উল্টো কাজ করে। তো উস্তাদে মোহতরম অসুস্থ ছিলেন, হযরত রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা দিতেন। মাঝে মধ্যে হযরত আব্দুল হাই, হযরত শেখ আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতে পাঠাইতেন, ওষুধ খাইতেন, কিন্তু আসবাবকে আসবাব হিসাবে রাখছেন, আসবাবকে মুসাব্বিবুল আসবাব হিসাবে রাখেননি। হযরত রহমতুল্লাহ আলাইহি উস্তাদে মোহতরমকে ওসিয়ত নসিহত করতেন সবাইকে সামনে নিয়ে, কে 4টি কথা স্মরণ রাখেন। কয়টি কথা? 4টি কথা। 4টি কথা স্মরণ রাখলে দুনিয়ার কোনো পেরেশানি তোমার মধ্যে আসবে না। অসুস্থতার কারণে, বিভিন্ন রকমের পেরেশানির কারণে যে বিষয়গুলো সামনে সাধারণত আসে আমাদের, সেগুলো আসবে না। 4টি কথা যদি তুমি কি চিন্তা করো, ভাবো। 1 নম্বর, আল্লাহু আলিমুন খাবির, আমার যা কিছু হইতেছে ঘটতেছে সব কিছু আল্লাহ পাক দেখতেছেন, জানতেছেন। আলিমুন খাবির, এমন নাই যে অনুপরিমাণও কি নাই, বেশ কম নাই আল্লাহ পাকের ইলমের থেকে, গায়েব নাই আল্লাহ পাকের ইলমের থেকে। যা আমার উপর ঘটতেছে এর চাইতে, আমি যা বুঝতেছি এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ পাক জানতেছেন, আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। এরপরে বলতেছেন আল্লাহ পাক কাবিয়ুন কাদির, আল্লাহ পাক কাবিন কুদরতওয়ালা এবং শক্তিশালী। আমার যে অসুস্থতা আছে, যে অস্বস্তি আছে, যে আক্রান্তি আছে, মুহূর্তের মধ্যে আসবাব ছাড়া এগুলার কি পাল্টা দিতে পারেন, নিরসন করতে পারেন। কাবিয়ুন কাদির। আর আল্লাহ পাক আলিমুন খাবির, কাবিয়ুন কাদির। আল্লাহ পাক ওয়ালিয়ুন হামিম, বন্দার সবচাইতে নিকটতম বন্ধু, বন্দাকে বেশি বেশি মহব্বত করে আল্লাহ পাক। এত মহব্বত, বন্দাকে এত মহব্বত করেন, বন্দা কল্পনাও করতে পারে না, এত মহব্বত করেন আল্লাহ পাক। ওয়ালিয়ুন হামিম, খালেস মহব্বত করেনওয়ালা আল্লাহ পাক। তাহলে একদিকে সব কিছু জানেন, পরিবর্তন করার ক্ষমতা আছে, আবার সবচাইতে বড় কি খায়ের খা বন্ধু, আবার হাকিমুন লতীফ। আল্লাহ পাক হিকমতওয়ালা, বন্দার জন্য কোনটা ভালো সেটা আল্লাহ পাক কি ভালোভাবে জানেন। তাহলে আমার অসুস্থতা সব কিছু আল্লাহ পাক জানেন। আমার অসুস্থ দূর করার উপরে আল্লাহ পাকের ক্ষমতা সর্বসময় কি বিদ্যমান। আবার আমার ব্যাপারে আল্লাহ পাক সবচেয়ে বেশি খায়ের খা,
আবার আমার জন্য কোনটা ভালো ইহকালে পরকালে আমারটা আমি নির্ণয় করতে পারবো না, কারণ এলেমের গায়েবের এলেম আমার কাছে নাই, এটা আল্লাহ পাকের নিকট আছে। কোনটা আমার জন্য ভালো সেটা আল্লাহ জানেন। তাহলে চারটি বিষয় মিলাইলে যে আমার অসুস্থতা এটা রহমতে পরিণত হয়ে যায়, আর পেরেশানি থাকে না, যে আল্লাহ পাক সব কিছু জানেন, পরিবর্তন করতে সক্ষম। হ্যাঁ জি, এবং আল্লাহ পাক সবচাইতে খায়ের খা বেশি, এবং আল্লাহ পাক আমার ব্যাপারে কোনটা ভালো সেটা আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন, এটা আমার জন্য ভালো। একজন ডাক্তার একটা রোগীকে কাইটা ছিঁড়া টুকরো টুকরো করে বেলাইতে আছে, একটা রোগীকে দেখতে তো আসলে এটা কি কর্তন কাটতেছে, কিন্তু কোনো বিবেকবান ডাক্তারকে কি এটা বলবে না যে তার কি নাই, এ নিষ্ঠুর। অথচ পয়সা দিতেছি ডাক্তারকে, ফিস দিতেছি ডাক্তারকে, তারপরেও কি স্যার বলতেছি কাটার জন্য, সিলাই করার জন্য, ফাড়ার জন্য, এটার জন্য, অপারেশনের জন্য। কেন জানি যে ডাক্তার আমার চাইতে বেশি বুঝে আমার স্বাস্থ্যের ব্যাপারে। তো আমার চাইতে বেশি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বুঝেন, জানেন আমার জন্য কোনটা উপকার হবে ইহকালে, কোনটি উপকার হবে পরকালে। তাহলে আমার পেরেশানি থাকার কোনো কি নেই, কারণ নাই, কথা নাই। হজরতে মুসা আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে খিজির আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, একটা সন্তানকে ধরি মারি ফেলছে, বুঝছি। এখন হজরতে মুসা আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগান্বিত হয়ে গেছে, কেন আপনি এই সন্তানকে কি নিরপরাধ সন্তানকে মারলেন? কিন্তু হজরত খাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের দেয়া এলেমের দ্বারা এটার বিষয়গুলো জানতেন, যে সন্তানের কারণে এর আব্বা আম্মা ইমান ইসলাম সহি আকিদা বিমুখ হইয়া যাইত এই সন্তানের কারণে। এখন সন্তান এটা এখনই কি আল্লাহ পাক নিয়ে গেলেন, এটা আখিরাতের কি নাজাতের উসিলা হইয়া গেল, সন্তান বেহেশতি হইয়া গেল। এর বিপরীতে আরো সন্তান আল্লাহ পাক তাকে দান আছে না অবাক কোরআনে কারীমের মধ্যে। তাহলে বলতেছিলাম আসলে যখন বন্দা আল্লাহমুখী হয়, দিলের মধ্যে যখন ইস্তেগনা থাকে, আল্লাহর দিকে যদি বন্দা মোতওয়াজ্জি হয়, তো দুনিয়ার হায়াতটুকু বন্দার জন্য বেহেশতি হায়াতে কি পরিণত হইয়া যায়, বেহেশতি হয়। দোনো কান্নাকাটি সমান নয়, দোনো চিৎকার সমান নয়, আসমান জমিন তফাত। দেখতে যদিও কি লাগে সমান লাগে, কিন্তু দোনোটা কি নয়। ডাকাতেও কি আঘাত করে, ডাক্তারেও আঘাত করে, দোনো আঘাত কি নয়, সমান নয়। একটা বন্ধুর আঘাত আর একটা দুশ্মনের আঘাত। জি, মোমেন জিনেরা ওনারা তো হচ্ছেন আল্লাহর কি সবচেয়ে নিকটতম, আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ। তো ওনাদের উপরে যাহা কিছু আসবে এটা আল্লাহর রহমতে বন্ধুর পক্ষ থেকে খায়ের খায়ের খায়ের, স্বরের কোনো কিছুর অবকাশ নাই সেখানে। আর দুশ্মনের পক্ষ থেকে যেগুলো আসবে সেগুলো তো স্বর স্বর স্বর, খায়ের কিছু নেই। এই কারণে হায়াতটুকু আমাদের বিভিন্ন রকমের স্বস্তি অস্বস্তি, শান্তি অশান্তি, আক্রান্তি অসুস্থতা, ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন আনুষঙ্গিক বিষয় তো সম্মিশ্রিত হায়াত। সবসময় আল্লাহ পাকের উপরে ভরসা রাখা, যদি আমরা সঠিক হই, আমাদের দিল পরিষ্কার হয়, সব কিছু রহমতে পরিণত হইয়া যায়। দেখতে লাগে কষ্ট, ফলাফল কি খুব সুন্দর। যদিও কাঁটার বেড়া কাঁঠালের গায়ে, যদিও কাঁটার বেড়া আছে কাঁঠালের গায়ে, কোষ আছে ভিতরে, তার দোষ নাই, তার কোষ আছে ভিতরে, দোষ নাই তার ভিতরে, কিন্তু কি আছে, কোষ আছে। যদিও লাগে যে আক্রান্তি, ভিতরে কিন্তু সফলতা সুফল আছে। মোমেন মুসলমান কোন সুরতে ব্যর্থ নয়, সফল কাম। যদি আমরা সঠিকভাবে আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জি হওয়ার, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, হরেক রকমের আফাত ও বলিয়াত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বিপদ আপদ বলা মুসিবত বড় ধরনের নেয়ামত, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা চাই, আল্লাহ আমরা দুর্বল, আমাদেরকে সুস্থতার নেয়ামত দেন। অসুস্থতার নেয়ামত বরদাস্ত করার মতো শক্তি আমাদের নাই, অসুস্থতার নেয়ামত আমাদেরকে দিয়েন না, আমরা দুর্বল। হযরত সৈয়দুত তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ দোয়া এটা শিখিয়েছেন যে আমরা দুর্বল, আমাদেরকে সুস্থতার নেয়ামত দেন।
স্বস্তি শান্তির নেয়ামত দেন। জি, আমরা দুর্বল, অসুস্থ তো বড় নেয়ামত, ওই নেয়ামত আমরা বরদাস্ত করতে পারবো না, আমাদেরকে ওই নেয়ামত দিয়েন না। আর যদি এসে যায় তাহলে সেটাকে আমরা সবর আর দোয়া, সবর কি দোয়া, ধৈর্য দোয়া, এটা আর এছাড়া আর কিছু নয়। আরও আল্লাহ পাকের বাতিনিভাবে তরক্কি দান করতে থাকে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।